আপনারা সবাই কেমন আছেন? সবাই সুস্থ আছেন? একটু কাছে কাছে এগিয়ে পরিবেশটা সুন্দর করে নেন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد সকলেই আমার সাথে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা, মোহাব্বত করে সবাই পড়ি, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু মোহাব্বতে দরুদ শরীফ পড়লে অসুবিধা আছে বাবা? দেখলে ছবি পাগল হবি তোরা, দেখলে ছবি পাগল হবি, কাঁদবি বসে নিরালায়, যেই দেশেতে জিন্দা রাসূল ঘুমায় আমার, যেই দেশেতে প্রাণের রাসূল ঘুমায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম,
সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নে ঐতিহ্যবাহী হযরত গাজন শাহ রহমতুল্লাহ আলাই ফাউন্ডেশনের উদ্যোগে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল বা ইসলে সাহ মাহফিলে আজকের সমাপনী দিনের মাহফিলের বরেণ্য ব্যক্তিত্ব, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব SM আবুল বাশার সাহেব, আল্লাহ তার নেক হায়াত দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব SM আতাউল হক দোলন, মাননীয় জাতীয় সংসদ সদস্য সাতক্ষীরা 4। বিশেষ অতিথি অত্র থানার সম্মানিত অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ শাহিন হোসেন। বিশেষ অতিথি জনাব M আলিম আর রাজি টোকন, চেয়ারম্যান 11 নম্বর রতনপুর ইউনিয়ন। উপস্থিত আজকের এই মোবারকময় মাহফিলে বিশেষ অতিথি হিসাবে জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, সদস্য 4 নম্বর ওয়ার্ড 11 নম্বর রতনপুর ইউনিয়ন। উপস্থিত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ। উপস্থিত আজকের এই মাহফিলের পরিচালক আলহাজ জনাব মোহাম্মদ আব্বাস উদ্দিন সাহেব, আমার সামনে বসা প্রাণ প্রিয় আমার এলাকাবাসী, আম্মাজান, ভগ্নীগণ, সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, গোয়েন্দা সংস্থার ভাই ও বন্ধুগণ, সকলকে আমার অন্তরস্থল থেকে সালাম মোবারকবাদ আপনাদেরকে জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শারীরিক আরামকে হারাম করে, সাংসারিক ঝামেলাকে উপেক্ষা করে আজকের এই মোবারকময় দ্বিতীয় দিনের সমাপনী সময়ের মাহফিলে উপস্থিত হতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। এই হাতটা কে দিয়েছেন? এই হাতটার শক্তি কে দিয়েছেন? সাথে সাথে এই হাতটা শক্তি রহিত করতে কে পারেন? এক হাত আসমানের দিকে আমরা সবাই উঠাই বলি আল্লাহু আকবার। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল কোরআন লাকাল হামদু বিল ইসলাম। আমরা সবাই হাত নামাই। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করতে সবাই ভালো লাগে। আমরা যেন সর্বক্ষণে আল্লাহর বেশি বেশি প্রশংসা করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত আমার প্রাণ প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে আজকে মহাগ্রন্থ আল কোরআন থেকে কিছু কথা বলার নিয়ত করে এসেছি। আমার কোনো এলেম নাই, আমি কোনো মুফাসসিরও নই। মুফাসসিরেরা একরাম যেটা লিখেছেন তার থেকে কিছু কথা আমি বলার নিয়ত করে এসেছি। আমি যেন বলতে পারি। আপনারা আমার জন্য দোয়া করেন, আল্লাহর রহম অবতীর্ণ হবে। সময়ের দিকে লক্ষ্য রেখে ইনশাআল্লাহ পবিত্র কোরআন থেকে সরাসরি আমি কথা আলোচনা করব। আল্লাহ তৌফিক দান করুন, সকলে আমার জন্য দোয়া করে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত আমার ভাইরা, আমি আপনাদের সঙ্গে আজকের আলোচনা যেটা করব, সেই আলোচনা বিষয়টা, আমি বিষয়ভিত্তিক আলোচক, আমি বিষয়ভিত্তিক তাফসীরের আলোচনা করি। সেটা আজকের আলোচনা হবে কিয়ামতের বিভীষিকাময় অবস্থাটা সম্পর্কে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত আমার প্রাণ প্রিয় ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীটা আল্লাহ সৃষ্টি করেছেন। এর শুরু আছে, একদিনে শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জীবন শুরু হবে, কিন্তু তা কোনোদিন শেষ হবে না। এহকালের পরের কালের নাম হচ্ছে, এহকালের পরের জীবনের নাম কি? পরকাল। এই পরকালে আমাদের সবাইকে যেতে হবে না বাবা? আমরা পরকালের প্রথম ধাপ হচ্ছে আমাদের মৃত্যু। আমাদের প্রত্যেকের মৃত্যুবরণ করতেই হবে।
কার ভরসায় আসরে মন, কিসের করো আশা, এত সুন্দর বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ও তোর গোনা দিন ফুরায়ে যাবে, তোর গোনা দিন ফুরায়ে যাবে, জৈবনে লাগাবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ঠিক ভাই, ঠিক? একটু হাত উঠাই বলেন ঠিক, দুই হাত টান টান করে বলেন ঠিক। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক নিমিষে ভেঙ্গে যাবে তোরে রঙ্গেরি মেলা। ঠিক? কারবা দিবা জোরে ধমক, কারবা দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙ বালাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ঠিক? যেদিন মহাঘুমে ঘুমাবিরি চোখ, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কিছু পাবে শোক। ঠিক কিনা? আমরা যেদিন মারা যাব, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কিছু শোক পাবে। ওরে আমি যে পৃথিবীর মানুষ, ওরে আমি যে পৃথিবীর মানুষ, সবাই ভুলে যাবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। ঠিক? বন্ধুরা রে আমার, আসেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা সুন্দর করে সৃষ্টি করেছেন। একদিন এই পৃথিবীটা আল্লাহ ধ্বংস করে দিবেন। এই ধ্বংসপ্রাপ্ত অবস্থাকে আমরা সকলেই জানি কিয়ামত। আল্লাহ রাসূলের কাছে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই সমাজের ভিতরে জ্ঞানী গুণী মানুষের সম্মান থাকবে না, অসভ্য মানুষ, চোর চাপটা, বেনামাজি সমাজের নেতৃত্ব দিবে, তখন মনে করবে কিয়ামত অতি নিকটবর্তী। মিলতেছে না এক এক করে? আল্লাহ রাসূলের হাদিস মিলে যাবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমার। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইজাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুর বু'থিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নির্দেশ ক্রমে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফু দিবে সিংহায়, সিংহায় ফু দেওয়ার সঙ্গে সঙ্গে এই আকাশ, এই জমিন, আকাশগুলি চৌচির হয়ে ভেঙে পড়বে, আর তারকারাজি খসে পড়বে, আর সমস্ত কবরে যারা আছে সব আস্তে করে উদ্গীর্ণ হবে, মাটির ভিতরে যা আছে উদ্গীর্ণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেদিন ফাইদা বারিকাল বাসার, সেদিন চক্ষু আচ্ছন্ন হয়ে যাবে,
আমার ভাইয়েরা আকাশ চন্দ্র সূর্য সব একাকার হয়ে যাবে। আমার ভাইয়েরা সমস্ত পাহাড়গুলি খসে খসে জমিনের উপরে পড়বে, তোলার মতো পাহাড়গুলি উঠতে থাকবে। আমার ভাইরা এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আসমান ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ডাক দিয়ে বলবেন, ইয়া দুনিয়া, দুনিয়ার দিকে লক্ষ্য করে বলবেন, ইয়া দুনিয়া আইনা আযজারুকি, হে দুনিয়া তোমার সেই গাছগুলিন কোথায়, তোমার সেই বন বনানীগুলিন কোথায়, কোথায় তোমার সেই মহাবন আমাজন? পৃথিবীর থেকে কোনো জবাব আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন, ইয়া দুনিয়া আইনা আনহারুকি, হে দুনিয়া তোমার সেই, হে দুনিয়া তোমার সেই দরিয়াগুলিন কোথায়? ওই আটলান্টিক মহাসাগর কোথায়, ভারত মহাসাগর কোথায়, প্রশান্ত মহাসাগর কোথায়, কোথায় বঙ্গোপসাগর? কোনো জবাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, ইয়া দুনিয়া আইনা জিবালুকি, তোমার সেই পাহাড়গুলো কোথায়, যেই পাহাড় দিয়ে আমি গোটা পৃথিবীটা আমি পেরেক মেরে রেখেছিলাম, আর পৃথিবীটা ঘূর্ণিমান অবস্থায় আছে, এর জন্য কোনো ডিস্টার্ব না হয় এই জন্য পেরেক হিসাবে আমি কোটি কোটি পাহাড় আল্লাহ তৈরি করেছি। পৃথিবীতে যত পাহাড় আছে তার চাইতে হাজার হাজার গুণ বেশি পাহাড় সমুদ্রের তলদেশে আল্লাহ তৈরি করেছেন। পাহাড়গুলি কোথায়? কোনো জবাব নাই। এবার ডাক দিয়ে বলবেন, ইয়া দুনিয়া আইনা জাব্বারুকি, হে দুনিয়া তোমার সেই সন্ত্রাসগুলি কোথায়, মহাপ্রবল শক্তিশালী ব্যক্তিগুলো কোথায়, সেই ফিরাউনগুলি কোথায়, সেই নবরুদগুলি কোথায়, সেই আবু জাহাল কোথায়, সেই নবরুদের উত্তরসূরিগুলি কোথায়? সারা ক্ষমতার লোভে নবীদেরকে হত্যা করেছে, আলেমদেরকে হত্যা করেছে, সম্ভাবনাময় হাজার হাজার গোলাপের পাপড়ির মতো সম্ভাবনাময় জীবনকে যারা হত্যা করেছে তারা কোথায়? কোনো উত্তর নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। একটু হাত উঠাই বলুন আল্লাহু আকবার। আল্লাহ সেদিন বলবেন, তিনবার বলবেন, ইয়া আল্লাহ তিনবার বলবেন, এই পৃথিবীর মালিক আমি, এই রাজত্বর মালিক আমি, আমি ছাড়া আর কেউ নাই। আমার ভাইয়েরা দুনিয়ার মানুষ শেষ হয়ে যাবে, পাহাড় পর্বত শেষ হয়ে যাবে, পৃথিবীতে যত সৃষ্টি জগৎ আছে সব শেষ হয়ে যাবে। আল্লাহ পাক আজরাইলকে বলবেন, আজরাইল আর কারো অবশিষ্ট আছে? মাম বাকিয়া কারো অবশিষ্ট আছে? বলবেন, রব্বুল আলামিন সব ফেরেশতা ধ্বংস হয়ে গেছে, সব ফেরেশতা শেষ হয়ে গেছে, নদী নালা গাছ পাহাড় পর্বত সমুদ্র সব শেষ হয়ে গেছে, আর কেউ নাই, আমরা মাত্র 4 জন বেঁচে আছি। কয়জন? 4 জন। 1 নম্বরে আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আমরা 4 জন বেঁচে আছি, আর কেউ নাই। আল্লাহ বলবেন, মালিকুল মউত ওই 3 জনের জান কাওয়াজ করে দিয়ে দাও। জান কাওয়াজ হয়ে যাবে, আল্লাহর কাছে বলবে রব্বুল আলামিন তারাও আজকে আর এইখানে নাই, তারাও খতম হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, মান বাকিয়া, কে বাকি আছে? বললেন, ইয়া রব্বাল আলামিন আমি একা বেঁচে আছি। আল্লাহ পাক বলবেন, মাউত, ইয়া মালিকুল মাউত, এই মালিকুল মাউত তুই মরে যা। সাথে সাথে মরে যাবে, কেউ আর থাকবে না। ইসরাফিল প্রথম যখন ফু দিবে, ফুয়ের সাথে সাথে সমস্ত মানুষগুলি জমিনের উপরে বেহুশ হয়ে পড়ে থাকবেন। 1 বছর নয়, 2 বছর নয়, 1000 বছর নয়, 2000 বছর নয়,
40,000 বছর মানুষ জমিনের উপরে বেহুশ হয়ে পড়ে থাকবে। কত বছর? 40,000 বছর। কত বছর বাবা? 40,000। এইটা ভয় করে, আল্লাহরে ভয় করে। 40,000 বছর মানুষ জমিনের উপরে পড়ে থাকবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দ্বিতীয় ভোগ দেওয়ার জন্য আল্লাহ ফেরেশতাকে আবার জীবিত করবেন। মালিককে, হায়াতের মালিক, সব আমার আল্লাহ মালিক। ডাক দিয়ে বলবেন, দ্বিতীয় ফু দিয়ে দাও। 40,000 বছর পরে যখন দ্বিতীয় ফু দিবে, তখন মানুষগুলি কবর থেকে উঠবে। বেহুশ মানুষগুলি সব জমিন থেকে উদ্গ্রীন হবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলকে বলবেন, হে জিবরাইল, যা রে যা, হে জিবরাইল যা, আমার বন্ধুর কাছে চলে যা। আমার বন্ধু মদিনাতুল মুনাওয়ারায় জান্নাতুল ফেরদাউসের ভিতরে জিন্দা আরাম ফরমাচ্ছেন। চিৎকারে বলুন আল্লাহু আকবার। আহলে সুন্নাত ওয়াল জামাতের অভিমত হলো, নূর নবী, দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ভাইরা দুনিয়াতে শুধু জীবিত ছিলেন না, উনি যতদিন কবরে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিন্দা অবস্থায় রাখবেন। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দা অবস্থায় আছেন। জিবরাইলকে বলবেন, রে জিবরাইল যা রে যা, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর কাছে সংবাদ দিয়ে আয়, হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, মরু ময়দান কায়েম হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহি, আপনি উঠে যান, আপনি উঠে যান রওজা মোবারক থেকে। হযরত জিবরাইল জমিনের উপর অবস্থান করার পরে, এই সময়ে জমিনে অবস্থান করে সারা পৃথিবী খুঁজতেছেন আল্লাহর রাসূলের রওজা মোবারক কোথায়। সারা পৃথিবী তো সব ধ্বংস হয়ে গেছে, কোনো চিহ্ন নাই। আবার জিবরাইল আল্লাহর কাছে যায় বলেন, মালিক রে, সারা পৃথিবী খুঁজলাম, কিন্তু দিনের নবী, নূরের নবী রওজা মোবারকের সন্ধান আমি এখনো পাই নাই। আল্লাহ ডাকলে বলে, এ জিবরাইল রে, যা রে যা জিবরাইল যা। তামাম পৃথিবী ঘোরার পরে পৃথিবীর মধ্যবর্তী স্থানে উপস্থিত হয়ে দেখবা, যেখান থেকে মেশকে আম্বরের সুগন্ধ দুনিয়ার থেকে সপ্তম আসমান পর্যন্ত পৌঁছে গেছে। ওই জায়গায় যেয়ে আমার রাসূলকে সালাম দিবে, ওই রওজা মোবারক থেকে আমার নবী সালামের জবাব দিবে। জোরে কার আল্লাহু আকবার। জিবরাইল যা, জিবরাইল যা, আমার হাবিব রওজা মোবারকে জিন্দা অবস্থায় আছে। জিবরাইল এসে সমস্ত পৃথিবী বিচারণ করলেন, করার পরে ঠিক পৃথিবীর মধ্যবর্তী স্থানে উপনীত হয়ে, পৃথিবীর মধ্যবর্তী স্থানে উপনীত হয়ে উনি এবার তার সুঘ্রাণ শুনতে পাইলেন, তার সুঘ্রাণ পাইলেন। আল্লাহ রাসূলের জান্নাতের সুঘ্রাণ তার কবর থেকে আসমান, সপ্তম আসমান পর্যন্ত পৌঁছায় যাচ্ছে। ওই কবরের কিনারায় ডাক দিয়ে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ওগো নবীজি, তোমার ওই প্রেম সাগরে সাঁতার দিয়েছি, বলো না ওগো নবীজি, তোমার ওই প্রেম সাগরে সাঁতার দিয়েছি। আল্লাহর নামের রশি ধরে উঠল
উঠলেন আপনি সাত আসমানে, আল্লাহ তোমার প্রেমিক হয়ে, আল্লাহ তোমার প্রেমিক হয়ে হলেন দেওয়ানা। ওগো নবীজি তোমার ওই প্রেম সাগরে সাঁতার দিয়েছি। লিল্লাহে তাকবীর, নারায়ে রিসালাত। সম্মানিত আমার ভাইরা, জিবরাইল ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি উঠে যান, কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। এই কথা শোনার সাথে সাথে হযরতে বিশ্বনবী নূরের নবী কবর দেশে ক্রন্দন শুরু হয়ে গেল। আমার নবী যখন পৃথিবীতে আসলেন, ছোট্ট মানুষ কথা বলতে পারেন না, কথা বলতে পারেন না। আমাদের ছোট ছোট বাচ্চারা যখন পৃথিবীতে আসে, আসার পরে তাদের কথা বলতে পারে না, তাদের মুখে থাকে একটা কান্নার আওয়াজ, ঠিক কিনা? আমার রাসূলেরও কান্নার আওয়াজ ছিল। আমার রাসূল পৃথিবীতে আসার পরে সেজদায় পড়ে কাঁদতেছে। হযরতে মা আমিনা বলেন, আমার রাসূল কাঁদতে কাঁদতে যখন উনি বেভোর হয়ে গেলেন, আমি নিকটবর্তী হয়ে দেখলাম, কানে শুনতে পেলাম আমার রাসূল ছোট্ট অবস্থায় বলতেছে, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি অবস্থা হবে। সারাটা জীবন পৃথিবীতে যতদিন ছিলেন আমার রাসূল উম্মতের জন্য কেঁদেছেন। আমার শুধু তাই না, যখন রওজা মোবারকে আছেন কিয়ামত পর্যন্ত রাসূল উম্মতের জন্য ওই জান্নাতুল ফেরদাউসে মদিনাতুল মুনাওয়ারা রওজা মোবারকে শুয়ে শুয়ে উম্মতের জন্য আল্লাহ রাসূল পেরেশান হয়ে কিয়ামত পর্যন্ত ক্রন্দন করতে। সম্মানিত আমার প্রাণপ্রিয় ভাইরা, তাহলে আছেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে কান্না শুরু হয়ে গেল। কিছুক্ষণ জিবরাইল আল্লাহর কাছে বললে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমি রাসূলকে সংবাদ দিয়েছি। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল সংবাদ দিয়েছো, কিন্তু আমার রাসূলের উত্থান তো আমি দেখি না। আবার জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কবর থেকে উঠুন। আল্লাহর নবী কবরে কেঁদে কেঁদে বলবেন, হে জিবরাইল আমার গুনাহগার উম্মতগুলো জাহান্নামে চলে গেছে, আর আমি রাসূল একা একা হাসরের ময়দানে উঠতে রাজি না। জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামতের ময়দান শুরু হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো হিসাব কিতাব হয় নাই। আপনি উঠুন, আপনি উঠলে আল্লাহ হিসাব শুরু করবেন। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। মন চলে যায় বারে বারে সোনার মদিনায়, ঠিক কিনা বলেন? মন চলে যায় বারে বারে সোনার মদিনায়, যেথায় নূর নবী ঘুমায়, যেথায় নূরের রাসূল ঘুমায়। মন চলে যায় বারে বারে সোনার মদিনায়। লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, মন কোথায় যাবে? সোনার মদিনায়। আমার ভাইরা, কবর থেকে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে উঠবেন। পৃথিবীতে আল্লাহর রাসূল সহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সহ কয়েকজন হাসরের ময়দানে কাপড় পরে উঠবেন, আর সমস্ত মানুষগুলি উলাঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উপস্থিত হবে। আমার রাসূলের এখনো পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের অভিমত হলো, আমার রাসূলকে যেভাবে 1500 বছর আগে কবরে রাখা হয়েছে, যে কাপন অবস্থায়, একটি কাপনেরও কাপড়ও নষ্ট হয় নাই। হাত উঠাই বলুন আল্লাহু আকবার।
এখনো কাফনের কাপড় নষ্ট হয় নাই। ওই কাফনের কাপড় নিয়ে আল্লাহর হাবিব যখন হাসরের ময়দানে উঠবেন, সমস্ত গায়ে কাদা মাটি বাঁকা। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব রে, কোন কারণে আপনার গায়ে কাদা? আমি তো আপনার জান্নাতুল ফেরদাউসের ভিতরে রেখেছি, আপনার গায়ে কেন কাদা? বলেন, আল্লাহ যখন জিবরাইল আমাকে বলেছে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, আমি ওই হাসরের ভয়ে, ওই হাসরের মাঠের চিন্তায়, আমার উম্মতের চিন্তায় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রন্দন করতে শুরু করলাম। আমার ক্রন্দন করতে করতে আমার চোখের পানিতে আমার কবর কাদা মুক্ত হয়ে গেছে। প্রাণ প্রিয় আমার ভাইরা, আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাবিব রে, বসুন আমার ডান দিকে, বাম দিকে থাকবেন ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতাকে হযরতে মিল্লাতা ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম দুই পাশে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বিচার করবেন। সেদিন সূর্য মাথার উপরে 1 বিঘত থাকবে, মতান্তরে আধা মাইল উপরে থাকবে। মাথার উপরে 1 বিঘত অথবা আধা মাইল, এত তাপ হবে, সমস্ত মানুষের মাথাগুলি গলে গলে নাক মুখ দিয়ে পড়তে থাকবে। জিহ্বাটা নাসিকা, জিহ্বাটা নাভিস্থল পর্যন্ত চলে আসবে। আর গোটা হাসরের ময়দানে মানুষ সেদিন চিৎকার দিতে থাকবে, পানি পানি পানি। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, কোথায় আমার সেই রোজাদারেরা? আমার ভালোবেসে যারা রোজা রেখেছিল তারা কোথায়? আল্লাহ তাদের একত্রিত করবেন আর জান্নাতের শরাব তাদের পান করাবেন। ওই কিয়ামতের ময়দানে 1 দিন 2 দিন না থাকবে না, 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, 50,000 বছর কিয়ামতের ময়দানে মানুষ থাকবে। যখন ওই পানি পান করানো হবে, যারা 1 মাস রোজা রেখেছিল ঈমানান ওয়া ইহতিসাবান, গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন জামবিহি, আল্লাহ রাজি খুশির জন্য যারা রোজা রেখেছিল, আল্লাহ পাক তাদের এমন পানি, সুপ্রিয় পানি পান করাবেন। পান করার সাথে সাথে ওই কিয়ামতের বিভীষিকাময়ের অবস্থা পরিবর্তন হয়ে যাবে। আর যতদিন বিচারের কার্যক্রম শেষ না হবে, অতক্ষণ পর্যন্ত তারা আর কোনোদিন পিপাসিত হবে না। যেরকম আল্লাহু আকবার। ভাইরা আমার, এবার আসেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কি বলেছেন, সরাসরি আয়াত আমি আপনাদের কাছে নিয়ে আসব। সকলে পড়েন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আদিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা যালিকাল ইয়াউমুল হক ফামান শাআত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। একটু হাত উঠাই বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, প্রথম কাতারে নবীরা দাঁড়িয়ে যাবে, জোরে করে আল্লাহু আকবার। দ্বিতীয় কাতারে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে যাবে, তৃতীয় কাতারে আল্লাহর ওলিরা দাঁড়িয়ে যাবে। কারণ আল্লাহর সঙ্গে প্রেমের জ্বালা আছে আল্লাহর ওলিদের, প্রেমের জ্বালা প্রেমিক বোঝে, আরো বোঝে প্রেমিকায়।
আল্লাহর প্রেমের তো জ্বালা আরো বোঝে আউলিয়ায় প্রেম যদি করো তোমরা করো তোমার মাওলারে মাওলার প্রেমের তো সুধা পাইবা মোরা জান্নাতে। ঠিক বাবা বন্ধুরা আমার, আল্লাহর ওলিরা দাঁড়াবে, তারপরে মুমিনেরা দাঁড়াবে, তারপরে মুনাফিক কাফেররা পিছনে সকলেই দাঁড়িয়ে থাকবে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার কোটি কোটি মানুষ উপস্থিত করবেন। কারোর ঘাড়ের উপরে একটি ছাগল থাকবে, কারোর ঘাড়ের উপরে একটি গরু থাকবে, কারোর ঘাড়ের উপরে অনেক জমিন চাপাই দেওয়া হবে, কারোর ঘাড়ের ভিতরে অনেক সেতুগুলি চাপাই দেওয়া হবে, রাস্তাগুলি চাপাই দেওয়া হবে। আর ফেরেশতারা লাঠি দিয়ে লোহা আঙ্গুরের আঙ্গুর দিয়ে পিটাতে থাকবে আর সামনের দিকে নিয়ে যাবে, তারা হাঁটতে পারবে না। আমার ভাইয়েরা যারা জাকাতের টাকা আত্মসাৎ করেছিল, জাকাতের আত্মসাৎকারী সেই অবস্থায় উঠবে। আমার ভাইয়েরা যারা কালভেট ব্রিজ এগুলি যারা আত্মসাৎ করেছিল, সরকারের টাকা অপচয় করে আত্মসাৎ করেছিল, এগুলো তারা নিয়ে হাজির হয়ে যাবে। আমার ভাইয়েরা এমন করে দলে দলে মানুষগুলি দাঁড়িয়ে যাবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন। সবাই কি করবে? দাঁড়িয়ে যাবে। সেখানে কোনো মিছিল নাই, কোনো গ্যামজাম নাই, কিছু নাই। আল্লাহর অনুমতি ছাড়া একটা কথা বলতে কেউ পারবে না। সেদিন সমস্ত ক্ষমতার মালিক থাকবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। ক্ষমতার মালিককে এক হাত উঠাই বলুন, ক্ষমতার মালিককে। আল্লাহর ক্ষমতা থাকবেন, আল্লাহ জাল্লালুর ক্ষমতা থাকবেন। সব মানুষ আল্লাহর দরবারে এতিমের মতো দাঁড়িয়ে থাকবে। ঠিক সম্মানিত আমার ভাইরা, সবাই এতিমের মতো দাঁড়িয়ে থাকবে। যেমন আপনারা কোর্টে গেছেন, পাশে বসা আছে, কোর্টে থাকেন, অপরাধ হোক নাই অপরাধী হোক, সব যখন জজ সাহেবের সামনে উপস্থিত হয়ে যায়, সাথে সাথে সে মাথাটা নিচু করে দাঁড়িয়ে যায়। অপরাধ হলেও দাঁড়ায়, না হলেও কি দাঁড়ায়। বলা যায় না যে আমার বিচার তিনি কি করবে তা ঠিক নাই। এই আদালতে যেমন বিচার, আখিরাতের আদালতেও তেমন বিচার। এক সম্মানিত আমার প্রাণ প্রিয় ভাইরা আমার, বিচারের দিনে মানুষগুলি পেরেশান হয়ে যাবে। হযরতে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ পেরেশান হয়ে যাবে। ওই হাসরের ময়দানে আমি আপনাকে কোথায় গেলে পাবো? আল্লাহর নবী বললেন, বেলাল শোনো, চার জায়গায় আমাকে তুমি পাবে। মিজানের কিনারায় তুমি আমারে পাবে, ফুলসারাতের কিনারায় আমারে পাবে, জাহান্নামের গেটে আমারে পাবে, জান্নাতের গেটে আমারে পাবে। যতক্ষণ পর্যন্ত আমার উম্মতেরা জান্নাতে যাবে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমি রাসূল পেরেশান থাকবো। একটু আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষ শোনো, একজন না দুইজন না, জাহান্নামী প্রাপ্তদের ভিতর থেকে এমন অসংখ্য মানুষ আমি জান্নাতে নিয়ে যাব সুপারিশ করে। অতীত সাফা মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। আল্লাহ যাকে সুপারিশের ক্ষমতা দিবেন হে মাত্র ক্ষমতা পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, সুম্মাল আম্বিয়া, সুম্মাশ শুহাদা, সুম্মাল উলামা। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে বিভীষিকাময় সময়ে যখন কোনো বন্ধু তার কোনো কাজে লাগবে না, পিতা তার কোনো কাজে লাগবে না, মা তার কোনো কাজে লাগবে না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাইদা জাআতিস সাখা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি
ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শানুই ইগনি উজুহু ইয়াওমা ইযিম মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াওমা ইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। একটু হাত উঠাই বলুন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে ফাইজা জাআতিস সাখা, কান ফাটা আওয়াজ যেদিন আসবে, ইসরাফিলের সিংহায় যখন ফু দিবে, দ্বিতীয় ফু দিবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আকিহি, তার ভাই তার দিকে পলায়ন করবে। কি করবে? হাসরের মাঠে ভাই আসতেছে, এটা দেখে তার ভাই পলায়ন করবে। ওয়া উম্মিহি, তার মা পলায়ন করবে। ওয়া আবিহি, তার আব্বা পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি, তার স্ত্রী পলায়ন করবে। ওয়া বানি, তার সন্তান সন্ততিগুলো পলায়ন করবে। লিকুল্লি ইমরিইম মিনহুম শানুই ইগনি, সেদিন যার কাজে সেই ব্যস্ত থাকবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন কি বলবেন? কোরআন তার প্রমাণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবেন, শোনো দুনিয়ার মানুষ, তোমরা সকলেই নেতা সহ আমার কাছে হাজির হয়ে যাও। কে বলবেন? আমি সূরা বানী ইসরাইল থেকে 15 পারা থেকে সরাসরি সম্প্রচারণ করছি, যেখানে আল্লাহু আকবার। গতদিন শুনেছেন পীরের কাহিনী, আজকে শুনবেন কোরআন থেকে সরাসরি, যেখানে আল্লাহু আকবার। ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান ক্বালা বিহি সাদাকা ওমান আমেলা বিহি উজরা ওমান হাকামা বিহি আদলা ওমান দাআ ইলাইহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। একটু হাত উঠাই বলুন আল্লাহু আকবার। রাওয়াহু তিরমিজি শরীফের হাদিস আপনারা শুনেন। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ রাসূল বললেন, মান ক্বালা বিহি সাদাকা, যেই ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে, সেই ব্যক্তি সঠিক কথা বলল, তার কথার ভিতরে কোনো ভুল হবে না। আমি বেশি বেশি এই জন্য মাহফিলে আমার আলোচনা যারা ইউটিভিতে শুনেছেন, আমার আলোচনার ভিতরে বেশি বেশি আমি কোরআন শরীফ থেকে আলোচনা করি। কেননা আমি যদি ভুল বলে থাকি, কোন পীরের কাহিনী যদি ভুল হয়ে যায়, হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আমার আল্লাহ রব্বুল আলামিন আগুনের জিহ্বা দিয়ে, আমার যে আগুনের কাশি দিয়ে আমার জিহ্বাটা আল্লাহ কেটে দিবে। এই জন্য কোরআন থেকে কথা সরাসরি বলবো। আমার ভাইরা, কোরআন থেকে কথা বললে রাজি থাকেন মুমিনেরা, আর কোরআন থেকে কথা বললে শয়তানেরা বড় অখুশি হয়ে যায়। ঠিক? সম্মানিত আমার ভাইরা, ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, তোমার সেই নেতা কোথায়? আমাদের নেতাকে আরো জোরে বলুন, আমাদের নেতাকে মুহাম্মাদুর, জোরে বলুন মুহাম্মাদুর। আরো দুই হাত উঠাই বলুন মুহাম্মাদুর। ফেরেশতা ফটো তুলে নিচ্ছে, রাসূলের নাম বলছেন মুহাম্মাদুর দারায়ে রিসালাত। আমার সম্মানিত প্রাণ প্রিয় ভাইরা, বহু মানুষ আল্লাহ ডাক দিয়ে বলবেন, নেতা কোথায়? তোমার সেই মেম্বার গুলি কোথায়? তোমার সেই চেয়ারম্যান গুলি কোথায়? এমপি গুলি কোথায়? তোমার সেই যাদের ইমাম হিসেবে মানতে মসজিদের ইমামগুলো কোথায়? তাদেরকে নিয়ে আসো। যখন তারা আল্লাহর কাছে হাজির করবেন, নেতারা তখন কি বলবেন? এই কথাগুলি আমার আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলে দিয়েছেন। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরুহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। একটু হাত উঠাই বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন
কিয়ামতের ময়দানে বলবেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রুহু ফি উনুকিহি, এ পৃথিবীর মানুষ, তুমি যখন পৃথিবীতে আসলে, পৃথিবীতে আসার সাথে সাথে আমি তোমার গলার দেশে একটা মেমোরি কার্ড তৈরি করে দিয়েছি। আমাদের গলায় কি আছে? একটা মেমোরি কার্ড আছে। এই মোবাইলের ভিতরে কি আছে? মেমোরি কার্ড আছে। এখানে রেকর্ড হচ্ছে, অডিও ভিডিও হচ্ছে, এর ভিতর কি আছে? মেমোরি কার্ড হচ্ছে। আস্তে কথা বললো মেমোরিতে উঠবে, জোরে কথা বললো কি মেমোরিতে উঠবে। এই মেমোরি কার্ড আল্লাহ ঝুলাই দিয়েছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ ওই কার্ডটা বাহির করবেন। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফামাইয়া আমাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। যেদিন হাতে মেমোরি কার্ড যখন আল্লাহ রাব্বুল আলামিন হাতে উঠাইয়ে দিবেন, তখন আপনি সারা জীবনে যারা পরিমাণ ভালো কাজ করেছেন সেটা আপনি দেখতে পাবেন, আর যারা পরিমাণ অপরাধ করেছেন ওটাও দেখতে পাবেন। আপনি দেখতে পাবেন সেদিন রাত্রিতে আমি লোকের মাছ মারতে গেছিলাম লোকের ঘেরের ভিতরে, আপনি সেদিন দেখতে পাবেন আমি কোন চক্ষু দিয়ে পরনারীকে দেখেছিলাম, সবগুলি সেদিন ওই কেতাবের ভিতরে লেখা থাকবে। সেদিন আল্লাহর কাছ থেকে পালানোর কোনো উপায় থাকবে না। থাকবে? ভাইয়ের আমার, আসেন পরিশেষ দিকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিচার করে জান্নাতে দেবেন আর জাহান্নামে দেবেন। কিছু মানুষগুলি জান্নাতে, কিছু মুমিন ব্যক্তি কিছু গুনার কারণে জাহান্নামে যাবে, আর কাফেরা থাকবে চিরস্থায়ী জাহান্নাম। আমরা যখন কোনো কাফের মারা যায় আমরা সকলেই পড়ি ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, অর্থাৎ ওই আগুনে, যে আগুনে চিরস্থায়ী থাকবে তারা হলো কাফেররা থাকবে। কি আর মুমিনিরা কোন গুনার কারণে কিছুদিন জাহান্নামে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালা জান্নাহ। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি ঈমানের সহিত জীবনে একবার কালিমাতুত তাইয়্যিবা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ যখন পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নাম হারাম করে দিয়ে আল্লাহ তার জন্য জান্নাত নসিব করে দিবেন। ওই জান্নাত আমার কাম্য, ওই জান্নাত আমার কাম্য। যে জান্নাতে আবু বকর, যে জান্নাতে ওমর ওসমান, ওই জান্নাত আমার কাম্য। বলো না ওই জান্নাত আমার কাম্য। কারা কারা চাই দুই হাত তুলে আল্লাহর দেখান নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে একবার বলুন আমিন। মানুষগুলো জান্নাতে যাবে আর জাহান্নামে যাবে। সব ময়দানে বিচার শেষ। 50,000 বছর ধরে আল্লাহ হাসরের ময়দানে বিচার করবেন। কয় হাজার? 50,000 বছর আল্লাহ হাসরের ময়দানে বিচার করবেন। বিচারের সব শেষ হয়ে যাবে। অসংখ্য মানুষ জাহান্নামে যাবে, ওকা কিছু মানুষ জান্নাতের সার্টিফিকেট পেয়ে জান্নাতে প্রবেশ করবে। ওদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার বন্ধুগণ, আস্তে করে ওই পাপীরা তাদের পাপ মর্জনা করার পরে জান্নাতে যাবে। এমন একটা পর্যায়ে আসবে আর কোনো মুমিন ব্যক্তি জাহান্নামে থাকবে না, মুমিন ব্যক্তি জাহান্নামে থাকবে না, সব জান্নাতে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারে বললেন, ফেরেশতারে বলো বলো ফেরেশতা, আমার আর যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে আর কেউ কি জাহান্নামে আছে? ফেরেশতা বলবেন না, আর কেউ জাহান্নামে নাই। কিন্তু ওই জাহান্নামের ভিতর থেকে আওয়াজ আসবে, ইয়া হান্নান ইয়া মান্নান। একটু হাত উঠাই বলুন আল্লাহু আকবার। কি শব্দ আসবে? ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারে তোরা তো বললি আর কেউ অবশিষ্ট নাই জাহান্নামে,
কিন্তু ওই জাহান্নামের ভিতর থেকে কে যেন আমারে হান্নান আর মান্নান বলে ডাকে, আমার আল্লাহর নাম। কে ডাকে? যা জাহান্নামের ভিতরে খোঁজ, খুঁজে খুঁজে তাদের আর পাওয়া যাবে না। কারণ কোনটে মানুষ কোনটে পাথর এটা চেনা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে মানুষেরও পড়াবেন জাহান্নামের আগুনে, পাথরেরও আল্লাহ জাহান্নামের আগুনে পড়াবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আমার সম্মানিত আমার প্রাণ প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কেমন ওই দিন আওয়াজ শুনতে পাবেন, ইয়া মনে আছে তো, ইয়া হান্নানু ইয়া মান্নান। দেখো কোথায় আছে, কোথায় আছে আমার সেই বান্দাই কালিমা পড়ে মুসলমান হয়েছে, কোথায় আছে আমার সেই বান্দা? যাও খুঁজে যাও, খুঁজে খুঁজে পাওয়া যাবে না। দেখা যাবে ফি আমাদিন মুমাদ্দাদা, ওই জাহান্নামের পাথর আর মানুষ একত্রিত হয়ে যাবে। কোনটা পাথর কোনটা মানুষ, মানুষ চিনতে পারবে না। গোটা কেমন জাহান্নামের ভিতরে পুড়ে কয়লা হয়ে যাবে, কোনটা চেনা যাবে না কোনটে মানুষ কোনটে পাথর। ফেরেশতা এবার খুঁজে খুঁজে দেখলেন যে পাথরের মধ্য হতে একটি আওয়াজ আসতে, রংটা পাথরের মতো আওয়াজ আসতেছে, ইয়া হান্নানু ইয়া মান্নান। একটু সুবহানাল্লাহ বলা যাবে না? আরো একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাইরা আমার, এই আওয়াজ যখন আসে আল্লাহ ফেরেশতা খুঁজে খুঁজে পাইলেন, বললেন রব্বুল আলামিন কোনটে মানুষ কোনটে পাথর এটা তো নির্ণয় করতে পারতেছি না। বলে দেখো কার ভিতর থেকে আওয়াজ আসে, কোন পাথরের মতো ভিতর থেকে আওয়াজ আসে সেইটা মনে করো ওইটা হচ্ছে মানুষ। দেখলেন একটি পাথরের ভিতর পাথরের মতো কয়লা হয়ে গেছে, কালো হয়ে গেছে, তার ভিতর থেকে আওয়াজ আসে ইয়া হান্নানু ইয়া মান্নান। আল্লাহ ফেরেশতা বলবেন রব্বুল আলামিন চিনতে পেরেছি কোনটে মানুষ আর কোনটা পাথর, আমি এখন এর কি করব? আল্লাহ রব্বুল আলামিন বললেন আমার ওই রহমতের দরিয়ায় একটু গোসল করায় না। আল্লাহু আকবার। রহমতের দরিয়ায় গোসল করানো হবে। হাদিস আসছে গোসল করানোর পরে ওখান থেকে যখন উঠাবে তখন দেখা যাবে একটা সুন্দর মানুষ, জোরে কোন সুবহানাল্লাহ। সুন্দর একটা মানুষ ওই আল্লাহর কাছে বলবেন মালিক এরে এখন কি করব, কোথায় এনারে রাখবো? আল্লাহ ডাক দিয়ে বলবেন ফেরেশতা রে ওরে রাখো জান্নাতে, জান্নাত আর জাহান্নামের মাঝখানে। কোথায়? জান্নাত আর জাহান্নামের মাঝখানে। এবার আল্লাহ হুকুমে ওখানে রাখবে। কিছুদিন পরে আবার ওখান থেকে বলতে থাকবে ইয়া হান্নানু ইয়া মান্নান। বলে ফেরেশতারে বলবেন ফেরেশতা দেখ ও তো জাহান্নামে ছিল, ওই জাহান্নাম থেকে তারে আমি আমার রহমতের দরিয়ায় গোসল করায় মানুষের রূপে পরিণত করেছি। এখন আবার কারে কেন ডাকে? বলে ফেরেশতা আমি ফেরেশতা কেন ডাকে? ফেরেশতা তুমি ডাকো কেন? বলে ফেরেশতা শোনো আমি শুনেছি আল্লাহ রব্বুল আলামিন জান্নাত খানা সুন্দর করে তৈরি করেছেন, আমি জান্নাতে যেতে চাই না, আমার মন বলে রে আমি জান্নাতের দরজায় যাই, জানলার কিনারে যাই একটু একবার দেখব আল্লাহর জান্নাতটা কত সুন্দর। যেরকম আল্লাহু আকবার। এবার ফেরেশতা ওকে জান্নাতের কিনারায় বসাই দেবেন, জানলার কিনারায় বসে বসে কিছু সময় পরে কিছুদিন পরে আবার বলতে থাকবে ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ ডাক দিয়ে বলেন ফেরেশতা দেখ আবার কেন সে ডাকে, কোন কারণে ডাকে?
জাহান্নামের আগুনের ভিতরে ছিল, আমি তারে আমার কুদরতি ব্যবস্থাপনা দিয়ে আমার রহমতের সাগরে তারে আমি গোসল করায় নিলাম। এরপরে জান্নাত আর জাহান্নামের মাঝখানে রাখলাম, তার আরজ অনুযায়ী আবার আমি জান্নাতের দরজার গেটের কিনারায় রাখলাম। ওই লোকটা কেন আবার আমার ডাকে যা? ফেরেশতা এসে বলবেন, তুমি আবার কেন আমার আল্লাহরে ডাকো? বলবেন, ফেরেশতা রে, আল্লাহর কাছে একটা আরজ করি, আমি ওই জান্নাতের ভিতরে থাকবো না, ওই জান্নাতের ভিতরে আমি থাকবো না, আমি ওই জান্নাতের ভিতরে একটু ঘুরে ফিরে দেখে চলে আসবো। একটু হাত উঠাই বলুন আল্লাহু আকবার। কি করবে? ঘুরে। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। হযরত মাওলানা আবু বকর সিদ্দিকী সাহেব, নারায়ে রিসালাত। সম্মানিত আমার ভাইরা, সময়ের দিকে লক্ষ্য আছে আমার। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের বর্ণনা আসছে, জিবরাইল আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দেবেন, ফেরেশতা যাও ফেরেশতা। আবার কাঁদে কেন? বলে এই কারণ আল্লাহ আপনার কাছে আরজ করছে, ওই ব্যক্তি একটু জান্নাতের ভিতরে যাবে। কোথায়? জান্নাতে। আবার ওখান থেকে চলে আসবে। আমার ভাইয়েরা, এবার জান্নাতের ভিতরে যাওয়ার পারমিশন পাবে, জান্নাতের ভিতরে যাবে, আর বলবে ফেরেশতা আমি একটু সামনের দিকে যাই, আমি একটু সামনের দিকে যাই। অপুরন্ত নিয়ামত দিয়ে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতটা ভরে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই বান্দা এবার জান্নাতের ভিতরে অপুরন্ত নিয়ামত গ্রহণ করবে। আল্লাহ বলবেন ফেরেশতারে, ওরে জান্নাত থেকে বাহির করে দাও ওয়াদা অনুযায়ী। বলতেছে ফেরেশতা, ওই ব্যক্তি তখন বলবেন, আল্লাহ তুমি তো কোনোদিন মিথ্যা বলো নাই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আমার আল্লাহ ওয়াদা মিথ্যা হয় না, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ তুমি বলেছো যে যারা জান্নাতে যাবে জান্নাত থেকে আর কোনোদিন ফিরে আসবে না। আল্লাহ বলবেন ফেরেশতা, ওরে বলো এই জান্নাত খানা কি বড় পছন্দ হয়েছে? আল্লাহ ফেরেশতা বলবেন, এ বান্দা তোমার এই জান্নাত খানা পছন্দ হয়েছে? বলে হ্যাঁ বড় পছন্দ হয়েছে। আমার আল্লাহ বলবেন ফেরেশতারে, যাও যাও, একটা পৃথিবী না, দুইটা পৃথিবী না, এমন 10টা পৃথিবীর মতো জায়গা তারে জান্নাতে দিয়ে দাও। হাদিস শরীফের ভিতরে বর্ণনা এসেছে, জান্নাতের ভিতরে সবচাইতে ছোট্ট জায়গা আল্লাহ রব্বুল আলামিন যারে দান করবেন, এই ছোট্ট জায়গাটা হলো এই পৃথিবীর থেকে 10 গুণ বেশি। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। এবার আমার ভাইয়েরা, আপনারা বলতে পারেন হুজুর তাহলে এত জায়গা কি হবে? এই দুনিয়ায় আজকে এসেছি, আগামীকালে পৃথিবীর থেকে আমরা চলে যাব, ঠিক কিনা বলেন? এই দুনিয়ায় থাকাকালীন এত সম্পদের মালিক, কিন্তু আমাদের এই চোখ ভরে না। বনি আদমের পেট ভরে কিন্তু চোখ ভরে না। যতদিন না মারা যাবেন ততদিন এই চোখটা ভরে না। সম্মানিত আমার প্রাণ প্রিয় ভাইরা আমার, যারা কালিমা পড়েছেন ঈমানের সহিত আল্লাহ রাজি খুশির জন্য, আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার জন্য জান্নাত দান করবেন। জয় একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থল কোরআনের ভিতরে বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া
আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতি আর জাহান্নামী মানুষ কোনোদিন এক হতে পারে না। জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষ কোনোদিন, দুনিয়ায় জান্নাতি মানুষ চেনা যায়, কথা বলে না, যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় ভালো মানুষ চেনবো কি করে? মানুষ তো দুনিয়া ভরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, তুমি বুঝবা যে উনি একজন ভালো মানুষ। এবার আপনি একজনের ভালো নির্ণয় করলেন মিটার দিয়ে, জ্বরমাটা মাপার যেমন মিটার আছে, আছে না? দুধ মাপার মিটার আছে, আপনার ইমান আমার আমল মাপারও মিটার আছে। সম্মানিত আমার ভাইরা, সম্মানিত আমার প্রাণ প্রিয় ভাইরা, জান্নাতি আর জাহান্নামী মানুষ কোনোদিন এক হয় না। এখন এই মজলিসে অনেক মানুষ আছেন, এখন আপনাদের মনের প্রশ্ন, হুজুর, আমরা যদি নেককার ব্যক্তি হয়ে যাই তাহলে আমরা কিভাবে বুঝবো যে আমি নেককার হয়ে গেছি? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দরভাবে বলে দিয়েছেন, দুনিয়ার মানুষের মাপকাম আপনার মিটার দিয়ে মেপে দিয়েছেন। মিটারটা হলো এটা, যখন আপনি মুমিন হয়ে যাবেন, আপনি যখন ইমানদার হয়ে যাবেন, সমস্ত গান বাজনা দেখলে আপনার ঘৃণা লাগবে, সমস্ত খেলা বল খেলা দেখলেও ঘৃণা লাগবে, অন্যায় কাজ দেখলে ঘৃণা লাগবে। আপনি রাস্তায় চলতেছেন, একটা যুবতী মেয়ে সামনের দিকে আসতেছে, আপনি যদি ইমানদার হয়ে যান, আপনার অটোমেটিক জবান থেকে বাইর আসবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন আল্লাহু আকবার। আমার মাপার উপায় হলো, যখন কোনো মানুষ মুমিন হয়ে যায়, মুমিন হওয়ার পরে সেভাবে বুঝবে, অন্যায় কাজ দেখলে, ভালো কাজ দেখলে মনে প্রশান্তি লাগে, অন্যায় কাজ দেখলে মনে ব্যথা লাগে। সুতরাং এখন দেখা যায় কিছু মানুষ মাহফিলে আসে, আবার কিছু মানুষ গানে যায়, আছে না নাই? এরকম এখানেও আসে ওখানেও আসে। এইগুলো সমাজে চিনে দিবেন, এরা হলো মুনাফিক। যারা ভালো জায়গায় যায়, খারাপ জায়গায় যায়, দুইটা যাদের ভালো লাগে। আসলে পৃথিবীতে দুই ধরনের মানুষ, এক ধরনের মুমিন আর এক ধরনের কাফির, আর মাঝখানে যারা থাকে ওরা হলো মুনাফিক। কথা বলে না? এই জন্য আমার ভাইরা, মুনাফিকি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। যতক্ষণ কথা বলেছি কোরআন হাদিস থেকে কথা বলার চেষ্টা করেছি। আসলে আমার সময়ের দিকে আমি লক্ষ্য রাখছিলাম, কারণ আমি যত কোরআন হাদিসের রেফারেন্স নিয়ে এসেছিলাম, আমি এতগুলো কোরআন হাদিস আপনাদেরকে বলতে পারি নাই, আমি শর্ট টাইমে দিয়েছি মাঝখান থেকে, ঠিক কিনা বলেন? এর ভিতরে বহু কোরআনের আয়াত দলিল, হাসরের মাঠে আপনার চেহারা কেমন হবে সে কথা আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছে, আপনার অবস্থা কোনরূপ হবে সব আল্লাহ পাক কোরআনে সুন্দরভাবে বর্ণনা করেছেন। তা আমরা, কোরআন আছে যেখানে আমরা আছি, বলেন কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। ঠিক এই কথা থাকবে তো? ঠিক, আরো বলেন ঠিক। আল্লাহ কবুল করে নিক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। খবর পেয়ে আসবে যেদিন আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করবে রে রোদন, সাজাইবে তোমার মনের মতো কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। এই খেয়াল, এই চিন্তা অন্তরের ভিতরে রাখবেন, ঈমান নিয়ে চলার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। সকলের সুস্বাস্থ্য কামনা করি। আজকের আলোচনা আমার জন্য আপনারা দোয়া করবেন। আমার হুজুর এখানে আসছেন আখিরি মোনাজাত নিয়ে, ধীর শান্তভাবে সবাই ময়দান থেকে চলে যাবেন। সকলের কাছে আশা প্রত্যাশা রেখে, সকলের দীর্ঘায়িত আয়ু কামনা করে আমার কথা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।